তুমি আশীর্বাদ করো মা। এই বংশের প্রথম বংশধর, তুমি আশীর্বাদ করো মা। আমার ছেলে যেন রামানন্দ চট্টোপাধ্যায়ের বংশের মুখ উজ্জ্বল করতে পারে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय असतो मा सद्गमय तमसो मा এ তো এক আশ্চর্য ঘটনা। मृत्योर्मा अमृतगमय আমি বুঝে গেছি মা, आविर আমার ছেলে তোমার আশীর্বাদ পেয়ে গেছে। शांति शांति शांति। সত্যি এত বছর মন্দিরে কাজ করছি, এমন ঘটনা তো আগে কখনো ঘটতে দেখিনি। মায়ের আশীর্বাদী ফুল আপনিই ঝরে পড়ল শিশুটির ওপর। আশ্চর্য। বাহ, কি সুন্দর লাগছে তোকে। এত রূপ তুই কোথায় লুকিয়ে রেখেছিলি? আরে আরে, এইভাবে কেউ শাড়ি পরে হাঁটে নাকি? হাঁটতে পারছি না যে। প্রথম প্রথম সবার একটু অসুবিধা হয়, তারপর ঠিক হয়ে যায়। ঠিক মতন হাঁটতে শেখ। মেয়েদের হাঁটা চলা, কথা বলা সবকিছু মিলিয়ে একটা মেয়ে সুন্দরী হয়ে ওঠে। তোর এই রূপের উপর কোনো আঁচড় লাগতে দিবি না, সাবধানে আগলে রাখবি। দেখি কে তুমি? আরে এখানে পড়ে আছো কেন? এই মদন, মদন, আমাকে ডাকছিলেন মহাশয়? আরে লোকটা সাড়া দিচ্ছে না, ডাকো তো। কি হচ্ছে মশাই? এই এই ওঠো, এই দেখো তো লোকটা, ওঠো, চিনতে পারো কিনা? না, দেখে তো চিনতে পারছি না, মনে হচ্ছে ভিনগাঁয়ের মানুষ। এই ওঠো, ওটা ওইভাবে ডাকে নাকি? বেহুশ হয়ে আছে বোধহয়। ওর মুখে চোখে জল দাও, আর কাউকে বলো বদ্যিকে খবর দিতে। কতক্ষণ এরকম অজ্ঞান হয়ে পড়ে আছে কে জানে। অচেনা অজানা লোক, ভালো মন্দ কিছু হয়ে গেলে ওর ঘরের লোককে খবর দেবো কি করে বলো তো? আজকের দিনে তোমাকে আকন্দ ফুল দিতে পারলাম না বাবা, ওই কালিটার জন্য। ভালো করে খুঁজলই না, কি যে করি। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय
असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया। কালি, তুই কি আকন্দ ফুলের মালা নিয়ে এলি নাকি রে? মালা না তো, মালা এলো কোথা থেকে? বুঝেছি বাবা, সব বুঝেছি। আমি ভীষণ বোকা, শুধু তোমার পুজো করি বাবা, তোমার উপর ভরসা রাখতে পারি না। আমার ক্ষমা করো বাবা, আমার ক্ষমা করো। তোর ক্ষমতা আছে হারান, তুই মৈত্র মশাইয়ের মতো আমার ঘরের লোককে একেবারে কাজ করে দিলি। এই এই কি করে করলি? আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? যাই দেখি কোথাও কিছু পাই কিনা। প্রণাম বাবু। বাবু নয়, সবাই আমার মৈত্র মশাই ডাকে। বেশ, তাই বলবো। আচ্ছা, বাঁচার জন্য শরীরের তো খাওয়ার দরকার, আর তার জন্য দরকার কাজে। যে মানুষ কাজ করতে চায় কিন্তু পায় না, সে বাঁচে কি করে বলুন তো? সে কি, তুমি মায়ের প্রসাদ পাওনি? আগে না, তবে এখানে এসেছিলাম মায়ের প্রসাদের লোভে। চিন্তা করো না, তুমি নিশ্চয়ই প্রসাদ পাবে। আপনার বড় দয়া। আমার দয়া নয়, মা তারার দয়া। মায়ের মন্দির থেকে কোনো মানুষ উপসী ফেরে না। আজকের রাতটার মতো তবু তো খাওয়ার জোগাড় হল, কিন্তু কাল সকাল থেকে আবার দুমুঠো খাওয়ারের জন্য লোকের দরজায় দরজায় ঘুরতে হবে। কিন্তু চাইতেও লজ্জা করে, কি যে করি। তুমি কোনো রকম চিন্তা করো না, তুমি এখানেই কদিন থাকো, মায়ের প্রসাদ নাও। আমি বদ্যিকে খবর পাঠিয়েছি, আর আমি দেখছি এখানেই তোমার কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। হারান, আরে তুই যা একটা করেছিস, যাত্রাপালার লোকেরা তো তোকে হিংসে করবে রে। সে হিংসে করে করুক যায় বাবু, হ্যাঁ তবে আমি যে আপনার সঙ্গে ছাতার মতো থাকতে পারবো বলুন? হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছিস। তবে কি জানিস হারান, মানে একটা ভালো কাজ করবার জন্যে একটু আধটু পাপ করলে কোনো ক্ষতি নেই। আর যদি বা ক্ষতি হয়, সে আমি পুরুতগুলোকে মূল্য ধরিয়ে দিয়ে কাটিয়ে দেবো, কেমন? সে নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না যায় বাবু। আমার শরীরটা যে সারাক্ষণ আপনার সঙ্গে থাকতে পারবে, এটা ভেবেই যে আমার কি আনন্দ হচ্ছে না যায় বাবু। বটেই তো, আগে ছাতার তলায় ছিলাম, এখন তাঁবুর তলায় থাকবো। হ্যাঁ, হ্যাঁ, বলছ কাকিমা, ও বাবা, দেখি 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 দেখি, কি রে তোরা দুটি যাই মিলে এখানে বসে কি করছিস? ও মা, দিদি যে, তা এতদিন পরে বুঝি আমার মনে পড়লো। আজকাল তো এ পথই ভুলে গেছো। তোদের কি ভুলতে পারি রে? তাহলে আর আসো না কেন? আর আমাদের বাড়িতে তো বাড়ি মারাও না। সময় পাই না রে, একদম সময় পাই না। ও বাবা, বাবা আছে দেখছি। এই বাবাকে দেখতেই তো এখানে ছুটে আসি। ছেলেটার জন্য আমার বড্ড মন টানে।
কিন্তু তোর বাড়িতে কঞ্চুতে যাই বল দেখিনি। বলি তোর কোলে তো এখনো কেউ এলো না, এদিকে যে বেলা গড়িয়ে সন্ধ্যে হতে বসলো। কবিরাজ দেখা, জ্যোতিষের কাছে যা, বলি একটা কিছু কর, নইলে মেয়ে জীবন যে বেতা হয়ে যাবে রে মোক্ষদা। কি হয়েছে তোর? বল না কি হয়েছে? বাবা মার জন্য মন কেমন করছে? ভুলে যা লক্ষ্মী, পুরনো সব কথা ভুলে যা। ভুলে যাব? কি করে ভুলে যাব দিদি? বাবা মার মুখ যে সারাক্ষণ চোখের সামনে ভাসতে থাকে। ওইখানে যে আমরা মরেছি রে লক্ষ্মী। ভুলতে চাইলেও কিছুতেই ভুলতে পারি না। কিন্তু ভুলতে যে আমাদের হবে। কাঁদিস না লক্ষ্মী, সময় সবকিছু ভুলিয়ে দেবে। যেমন ভুলিয়ে দিয়েছিল ময়নাকে। আমি চাই না স্বর্গে যেতে। চাই না বললেই হলো, তোমাকে স্বর্গে যেতে হবে।